রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে সুপার ওভার নিয়ে অনেক কোয়েশ্চেন আসছে, বিশেষ করে ভাইভব সূর্যবংশীকে কেন ইন্ডিয়া নামায় নাই ব্যাটিং করার জন্য, বাংলাদেশে কেন ইয়াসির আলী রাব্বিকে ব্যাটিং করানো হয়েছে, এই ব্যাপারটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই কথা বলছেন, সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে। ইভেন গেল কদিন আগে যখন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে মুখোমুখি হয়েছিল তখনও অনেক কথাবার্তা হচ্ছিল যে রিশাদকে কেন নামানো হয়নি। আসলে সুপার ওভারের এই সময়টা টিমগুলো কিভাবে চিন্তা করে একটা ছোট্ট অ্যানালাইসিস করতে চাই, কেন ইন্ডিয়া ভাইভব সূর্যবংশীকে নামায় নেই। এটার একটা ব্যাখ্যা হতে পারে, ইভেন তাদের ক্যাপ্টেন জিতেশ শর্মা কিন্তু পরবর্তী সময় বলেছেন এই কথাটাও, সেটা হচ্ছে ভাইভব সূর্যবংশী নতুন বলের প্লেয়ার, পাওয়ার প্লেয়ার, কিংবা তিনি পরীক্ষিত আসলে নতুন বলে হিট করার জন্য বা নতুন বলে কমফোর্টেবল বেশি। সো সেই জায়গাটায় তারা চিন্তা করেছে বল যেহেতু পুরনো, এই ব্যাপারটা বলে নেই যে সুপার ওভারে যখন খেলা হচ্ছে তখন কিন্তু নতুন কোনো বল দিয়ে খেলা হচ্ছে না, তখন যেই বলটা দিয়ে খেলা হচ্ছিল সেই বলটা দিয়ে খেলা হচ্ছে, তার মানে একটা পুরনো বল দিয়ে বা একটা পুরাতন বল দিয়ে খেলা হচ্ছে। সো ওই টাইমে যে কোনো টিমই চিন্তা করে যে আমার টিমের পুরাতন বলের জন্য প্রমিনেন্ট কোন ব্যাটারটা আছে বা পুরাতন বলের মেকানিজমটাকে ভালো করতে পারে, কিংবা আজকের দিনটায় পুরাতন বলে কে ভালো করেছে সেই অনুযায়ী ব্যাটসম্যানকে নামানোর চেষ্টা করে। এবং ওই জায়গাটা থেকে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টের একটা সমন্বিত সিদ্ধান্ত ছিল, তারা ভাইভব সূর্যবংশীকে নামায় নেয়। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ইয়াসির আলী রাব্বিকে কেন নামানো হয়েছে, দেখেন টেকনিক্যালি আমি যদি বলি ইয়াসির রাব্বিকে নামানোটা ভুল কোনো কিছু ছিল না, কিন্তু ইয়াসির রাব্বি ভুল শট খেলেছেন, এটা তার ব্যর্থতার জায়গা, এটা তার আনস্মার্ট ক্রিকেট খেলার জায়গা। এবং তার যেটা মাজারুদ্দিন আমি কমেন্ট্রিতে বলছিলেন যে কমন সেন্স অ্যাপ্লাই করাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের, ওই জায়গাটায় ইয়াসির রাব্বি কমন সেন্সটা অ্যাপ্লাই করতে পারেনি। কিন্তু ইয়াসিরকে নামানোটা ঠিক ছিল। টেকনিক্যালি কেন নামানো ঠিক ছিল, প্রথমত আপনার দরকার 1 রান, আপনার দরকার 1 রান, পুরানো বলে খেলা, নতুন বলে খেলা না। নতুন বলে খেলা হলে হয়তো হাবিবুর রহমান সোহানকে প্রেফার করা যেত, পুরানো বলে খেলা, দরকার 1 রান। এরকম একটা সিচুয়েশনে আপনি অবশ্যই দলের সবচাইতে সিনিয়র, দলের সবচাইতে এক্সপেরিয়েন্সড এবং মিডল অর্ডারে যিনি পুরাতন বলে খেলতে পারেন ভালো, ইভেন ওই দিনের ম্যাচটাতে পুরাতন বলে তিনি ভালো খেলেছেন, এরকম কোন একজন ব্যাটসম্যানকে নামানোটা প্রেফার করা উচিত। হ্যাঁ, মেহরাব অহিনের কথাটাও আসতে পারে, বাট আপনি টেকনিক্যালি চিন্তা করলে 1 রান যখন প্রয়োজন তখন দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ারটার উপরে আপনি ভরসা করবেন, এটা টেকনিক্যাল জায়গা, আপনি দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ারটার উপরে ভরসা করবেন।